আমার স্বামী আমাকে প্রতিদিনই মারতো, আমার উপরে খুবই অত্যাচার করতো, তবুও মুখ বুঝেই আমি তার সংসারটা করতেছি, কারণ আমি এখন প্রেগনেন্ট। আমার যখন 14-15 বছর তখন বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়। মনে হয় ঘরে আমি একদমই বোঝা হয়ে গিয়েছিলাম, চারদিকে নানান কথা তাদের নাকি শুনতে হয়, আমি নাকি অনেক বড় হয়ে গিয়েছিলাম। তবে আমার এই বিয়েতে একদমই মত ছিল না। একটা গাঁজাখোর ছেলের কাছে আমাকে বিয়ে দিয়ে দেয়, যে প্রতিদিন নেশা করে এসে আমাকে মারধর করে, আমার উপর অত্যাচার করে, এবং তার ফ্যামিলিও আমাকে ভালো চোখে দেখে না। যেহেতু স্বামী আমার ভালো না, স্বামী ভালো হলে তো ফ্যামিলিও আমাকে ভালোবাসবে। যাই হোক, সেখান থেকে আমার ডিভোর্স হয়ে যায়। তারপরে হয়ে গেলাম আমি ডিভোর্সি মেয়ে। ডিভোর্স হয়ে যাবার পর আমার পরিবার আবার দেখে শুনে আমাকে আরেকটা ছেলের হাতে উঠিয়ে দিল। ভেবেছিলাম এই সংসারটা হয়তো বা আমার সুখের হবে, কিন্তু না। যার কপালে সুখ লেখা থাকে তার কপালে এমনি এমনি সুখ আসে, আর যার কপালে সুখ লেখা থাকে না তার কপালে কখনোই সুখ আসে না। আমার বিয়ের 2 মাস আমি খুবই ভালো ছিলাম, কাজকর্ম করতাম, পরিবারে খুবই ভালো সুনামও ছিল। ওই 2 মাস আমার শাশুড়ি মা খুবই জঞ্জাল ছিল, সে কোনোভাবেই আমাকে সুখে থাকতে দিচ্ছিল না, সংসারটা আমাকে ঠিক মতো করতে দিচ্ছিল না। সে আমাকে খুবই জ্বালাতন করত, তবে কারো মৃত্যু কামনা করতে নেই। আমি এখন নিরুপায়, আমি এজন্যই তার মৃত্যুটা কামনা করছি। সে যদি মরে যায় আমি হয়তোবা সুখে সংসারটা করতে পারবো, কারণ আমি আমার স্বামীর সংসারটা করতে চাই। যেহেতু আমি প্রথম সংসারটা করতে পারিনি, দ্বিতীয়বার আমাকে বিয়ে দিয়েছে বাবা মা অনেক আশা করে। এই সংসারটাও যদি আমি না করতে পারি তাহলে কিভাবে হবে? আমি তো পুরাই হতবাগী হয়ে যাব। তবে আমি আমার স্বামীকে নিয়ে অনেক ভালো আছি, সে আমাকে অনেক ভালোবাসে। দ্বিতীয়বার বিয়ে হওয়াতেও যেন এমন একজন মানুষ পাবো সেটা আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু সে আমাকে অনেক ভালোবাসলে কি হবে? তার মায়ের জ্বালা যন্ত্রণায় আমি আর সংসারটা ঠিক মতো করতে পারছি না। এখন ইদারিং সেও তার মায়ের কথা শুনে 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 আমাকেও অনেক কথা শোনায় আমার স্বামী। একদিন আমার স্বামী বাহির থেকে এসে আমার সাথে কোনো কথা না বলে আমার থেকে পানি চাইলো। আমি তাড়াহুড়ো করে তাকে পানি দিলাম। পানিটা খেয়েই আমাকে জিজ্ঞাসা করতেছে আমার মা কই। আমিও তার কথা শুনে বলে উঠলাম এই তো পাশের রুমেই আছে। তারপর মা ডেকে ডেকে মাকে নিয়ে আসলো। মাকে জিজ্ঞাসা করলো তোমাকে দেখতে পাইনি কেন, তুমি কোথায় থাকো? পরে মা বলে উঠলো কিভাবে দেখতে পারবি, কারণ তোর বউয়ের জ্বালায় তো আমি থাকতে পাচ্ছি না, তার কথার কারণেই তো আমি তোর কাছে আসতে পারতেছি না। তোর বউ আমাকে অনেক কথা শোনায়। এমন কথা শুনে আমার শাশুড়ি মায়ের মুখের দিকে আমি হা করে তাকিয়েছিলাম, কারণ আমি এমন কথা কখনোই বলিনি। তাকে আবার কখন আমি এই ধরনের কথা বললাম? শাশুড়ি মা বলে উঠলো হ্যাঁ আমি মানলাম, তোর বউ বাড়ির সব কাজ করে, সবকিছু গুছিয়ে রাখে, রান্না বান্না করে, কিন্তু সে আমাকে অনেক কথা শোনায়। তোর শাশুড়ি মায়ের কাছেও আমার নামে অনেক কথা বলতে শুনলাম। শাশুড়ি মা ছেলের কাছে এমন কথা বলা শুনে আমি তো হা করে তাকিয়েছিলাম। এমন কথা আমি কখন বললাম? আমি তো এই ধরনের কোনো কথাই বলিনি। তারপর আমার স্বামী আমার শাশুড়ির কথা ধরে আমার চুলের মুঠি ধরে ইচ্ছা মতো মারলো, আমাকে অনেক প্রকারের অপমান করলো। তারপর আমি আর কি করব? আমি শুধু একটা কথাই বললাম আমাকে বিনা কারণে তোমরা মারছো, আমি কোনো দোষ করি নাই, আমি এমন কথা তোমার মাকে কখনোই বলি নাই, আল্লাহ তোমাদের বিচার করবে। তারপর বললাম কেন আমার উপর অত্যাচার করতেছো? আমি একটা মেয়ে বলে কি আমার কোনো দাম নেই? আমি অনেক অত্যাচার সহ্য করছি, এক তো শাশুড়ি মায়ের অত্যাচার এতদিন সহ্য করতাম, তারপর আমি আমার স্বামীর অত্যাচার সহ্য করতেছি। তারপর নিজেকে এইটুকু দিয়ে বুঝালাম একটা মেয়ের কপালে যদি সুখ লেখা থাকে এমনিতেই সুখ আসে, আর যদি সুখ লেখা না থাকে তার 10টা বিয়ে হলেও আর সুখ আসে না।